Good morning. Good morning everyone. Welcome to our another day of our life. সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, মা এখানে করছে মায়ের জামাইয়ের জন্য মেথির পরোটা, আর হচ্ছে আমি করছি বেগুন ভাজা। আর আমাদের চ্যানেলে হচ্ছে আর কিছুদিন পর না কিছুটার পর হচ্ছে 8K সাবস্ক্রাইবার হয়ে যাবে, আর সেই সেলিব্রেশনই আজকে আমরা করছি মার সাথে। সবকিছুরই মার ক্রেডিট, আর মার জন্য আজকে হয়েছে। আর কিছুটা আছে, তারপরে যতদিনে এই ভিডিওটা আসবে ততদিনে 8K হয়ে যাবে। তো সেই সেলিব্রেশনের আমরা আজকে করছি, আর সেই সেলিব্রেশনের জন্য আজকে আমাদের বাড়িতে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমরা সবাই ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, মিষ্টি, গলদা চিংড়ির মালাইকারি হবে। এটা মাকে আবার করে খাওয়ানো উচিত। তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য এতদূর আমরা এগোতে পেরেছি। জামার জন্য একমাত্র জামার জন্য হচ্ছে মেথির পরোটা। আর আমরা গতকালের যে মায়াপুরের খিচুড়ি ছিল ওটা বেঁচে আছে, বেঁচে আছে মানে আছে, খাওয়া হয়নি, তো সেটাই আজকে সকালে আমরা গরম করে সবাই খাবো, আর তার সাথে বেগুন ভাজা। আমাদের এখানে লাঞ্চে রান্না বান্না বসে গেছে, চিকেন কষা চলছে। মার যেটা সবুর হয় না, সাত সকাল উঠে শুরু করে দেয়। এখন কত বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেলেও 4টার সময় 3-4টার সময় খাওয়াটা আমার ঠিক লাগে না। প্রপারলি লাঞ্চের টাইমে যদি লাঞ্চটা নাই দিতে পারি, আর ওগুলো কাটতে রাখতেও তো সময় লেগে যায়। আর এখানে মা অলরেডি সবজি টবজি সব কেটেই রেখেছে, আমার ওঠার আগেই সব কাজ কমপ্লিট করে রেখেছে। বড় বড় লেগ পিস, কিছুটা বোলপুরের চিকেন, কিছুটা আগের দিন স্টুটা না করা হলে তাহলে ঠিকঠাক হয়ে যেত। একটু কম কম যদি হয় এই জন্য আবার কিছুটা আনলাম। আর এখানে একটা বড় হাঁড়ি বসানো হয়েছে এই রাইসের জন্য। আর এখানে অলরেডি আম সেদ্ধ করে গেছে, আমের চাটনি হবে। মাকে বলছে ওটা চাটনি করো একটু, চাটনিটা না হলে ঠিক কমপ্লিট হয় না, খাওয়াটা সম্পূর্ণ হয় না। মায়ের চিকেনটাও বেশ রাইসের সাথে খাওয়ার চিকেনটা একটু আলাদা, নর্মাল চিকেন কষা যেটা করে মা ওটা আলাদা হয়, আর এই রাইসের সাথে খাওয়ার ফ্রাইড রাইসের সাথে খাওয়ার চিকেনটা মা একটু অন্যরকম করে। একটু বেশি গ্রেভি হবে না, একটু ড্রাই হবে, প্লাস টেস্টটাও একটু অন্যরকমই হয়। কারণ তারপরে হচ্ছে কসুরি মেথি, একটু এটা অন্যরকম হয় খেতে, চিকেন কষা প্রসেসিংয়ে সব কিছু মশলাপাতি সব এক, কিন্তু জানি না কেন ওটা একটু অন্যরকম হয় খেতে, অন্যরকম ভাবে একটু করা হয় আর টেস্টিও হয়। এটা হয়ে গেলে রাইসটা করবে, তারপরে এখানে আমাদের আছে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ মালাইকারি করবে মা। আর চিকেনে তো ফ্রাইড রাইস হোক যাই হোক আলু যাবেই, আলু মাস্ট। মাংস কম দাও, আলু চাই সব কিছুতে, যেন খিচুড়িতেও আলু দিতে হবে, সব কিছুতেই আলু দিতে হবে। এটা অ্যাকচুয়ালি আলু ছাড়াই হয়। আর বোনের একটা ভালোই হয়েছে, বোনের শ্বশুরবাড়ি থেকে আলু খায় না, ওর জন্য আলু কিনতে হয়। চিকেনটা ফুটছে, কালারটা ভালোই এসছে। আমি এখনো সোয়েটার পরে আছি, আমাদের এখানে ঠান্ডা আছে, এখনো বেশ ঠান্ডা আছে, এই জন্য এখনো সোয়েটার পরে আছি। আর ঘরটা একটু ঠান্ডা তো, হ্যাঁ, সোয়েটারটা পরে আছি। আশেপাশে জঙ্গল। আর কালকের দিন না কেন, মঙ্গলবারও তো আছে, মঙ্গলবার তো চলে যাবে। হ্যাঁ, তারপরে আমার টাটা বাই বাই।
আমাদের লাঞ্চে সবাই বসে পড়েছে। ফ্রাইড রাইস, চিকেন, চাটনি আর হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। মালাইকারি আর ভাপা। ভাপাই এটা মালাইকারি। আমরা এখন বসে পড়ি 8K সেলিব্রেশনের। সেলিব্রেশন হচ্ছে ওর, আর খরচা আছে মা, হচ্ছে মা। খরচা আর খাটনি। তোমারই তো 8K হয়েছে। আমারই তো সব। সবই তোমার। লাঞ্চ করে আমি চলে এসেছি স্পেশালি একটু মাঠে, বাগানে এসেছি। বহু মাস হয়ে গেছে বাগানে আসাই হয় না। আর আমার একা একা আসতে একটু ভয় লাগে, কারণ কি এটা পুরো আমাদের কলা বাগান। কলা হয়, যেটা বিক্রিও করা হয়। আর ওই যে পেছনে ওটা আমাদের বাড়ি। আর এই পুকুরটা শুকিয়ে গেছে। এখানে মাছ হতো একটা সময়। আমার দাদু চাষ করতো, তারপরে আমার বাবা চাষ করতো। বাবা তারপরে কাজে বেরিয়ে গেল, তারপরে পুকুরটাও শুকিয়ে গেল, আর মাছও নেই। এই যে কলা বাগান, এখানে পুরো জঙ্গল হয়ে গেছে। এটা মানে আসা হয় না, কেউ দেখে না, পরিষ্কার করা হয় না দেখে এই জায়গাটা পুরো এখন হয়ে গেছে। আমিও আসি না। যখন যখন কলা হয়, লোক রাখা আছে, তারা আসে আর কলা কিনে নিয়ে যায়, আর টাকা ধরে দিয়ে যায়। এইদিকে আসাই হয় না। এইখানে একটা সময় ভেন্ডি চাষ হতো, তা এখন কিছুই হচ্ছে না। এখন পুরোটা মানে এসে দেখি অবস্থা খুবই খারাপ। এখানে সারি সারি করে বাবা হচ্ছে নারকেল গাছ লাগিয়ে গেছিলো, কিন্তু এটা নারকেল গাছ লাগানোই হয়েছে, তারপরে কিছু করা হয় না। একটু লবণ টবণ একবারই দিয়েছিলাম, তারপরে আর দেওয়া হয়নি। বহুত সমস্যা এখানে আসা। এখানে বাদাম গাছও হয়েছে, একটা বড় বাদাম গাছ ছিল, বাদাম গাছ থেকে আরও বাদাম হয়েছে। একটা সময় যখন এটা পরিষ্কার ছিল, খুব সুন্দর ছিল। আর এই শীতের আগে মাঠটা যখন পরিষ্কার ছিল না, অনেক লোকজন আসতো এখানে, বসতো। মানে শীতের দুপুরবেলা বেশ ভালো সুন্দর রোদ আসে। কিন্তু এখন এই পুরো একদম একদম বঞ্জার জমিন হয়ে গেছে। এখন বঞ্জার জমিনকে বাংলা কি বলে আমি জানি না। তো এখানে বঞ্জার জমিন হয়ে গেছে, এখানে কেউ আসছেও না, পুরো জঙ্গল হয়ে রয়েছে। আর এটা ঠিক আমার বাড়ির পেছনটা, আমার ঘর ও আমার বাড়িটাও যে ওখানে, ওটা ঠিক পেছনে। আমি বলি না আমি জঙ্গলের ভেতরে থাকি, এই সেই জঙ্গল, চারিদিকে জঙ্গল। এখানে কলাও হয়েছে। কলাটা শীতের জন্য তো বাড়তি হচ্ছে না। ওদিকে একটা মোচা হয়েছে, মোচাটাকে অনেকটা উঁচুতে হয়েছে। এই যে আমার বাড়ির পেছনটা হচ্ছে এই যে। আর এই পুকুরটা এখন শুকিয়ে গেছে। এখানে বহুত কচুর শাক হয়েছে। মাঝে মাঝে কদিন আগে তোলা হয়েছিল, বোনকে দেওয়া হয়েছিল কচুর শাক। এই অবস্থা, বাড়িতে কেউ না থাকলে যা হয়। আর একটা সময় পুরো জায়গা জমি পরিচর্যা করতো আমার দাদু। এখানে আরও কলা বাগান ছিল, তখন দাদুই সব কিছু করতো। তো দাদুর গত হয়ে যাওয়ার পর থেকে এই জায়গাটা অ্যাজ ইট ইজ রয়েছে। যে কলা গাছগুলো লাগিয়েছিল সেই কলা গাছগুলো আছে, সেখান থেকেই কলা ফলছে। আর আমার বাড়ির লোকজন, মানে আমার বান্ধবীরা আবার এই গাছের কলাগুলো খেতে খুব ভালোবাসে। এই যে কটা বাদাম পেয়েছি, কাঠবাদাম যেটা বলে। এখানে একটা হয়েছে কলার কাঁদিটা অলরেডি বাদুড়ে খেয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে কলার অবস্থা, কতগুলো বাদুড়েই খেয়ে গেছে। কিছু কিছু কলা ভালো আছে, এগুলো বের করে নেওয়া হবে। গাছ পাকা কলা খেতে খুব মিষ্টি হয়। আমার স্টাফ, মানে আমার যে কালিগসরা আছে স্কুলে, তারা
আমি নিজে তাদের জন্য, ওরা খুব ভালোবাসে। আর এখানে নাকি ডাব হয়েছে শুনলাম, ছোট ছোট ইয়ে হয়েছে। বাবা হাঁপিয়ে গেছে। এই তো হয়েছে। এটা বহু পুরনো গাছ, অনেক দিন ধরে বড় হচ্ছে না, এখন দেখলাম বেশ সুন্দর ইয়ে হয়েছে, ভালো হয়েছে। বাড়িতে না থাকলে মানে এগুলো পরিচর্যা করা, বাড়ির পরিচর্যা করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই জন্য বাবা যখন আসে তখনই এইসব গাছপালা এগুলো হয়। আর লোক আমাদের এখানে পাওয়া যায় না, সব থেকে বড় কথা। আমরা গ্রামে থাকি ঠিকই, কিন্তু এইসব কাজ করা আর ওই লোককে দেখার জন্য একটা লোক দরকার হয়, যে ঠিকঠাক কাজ করছে কিনা কি মানে ডাইরেকশন তো দিতে হবে, কিন্তু সেরকম কোনো লোক নেই। এই জন্য যেখানে পরিষ্কার করাবো বাগানটাকে হচ্ছে না। পেছনে আমার কিচেনের পেছনটা, মানে কিচেন থেকে ঠিক এই ভিউ আসে, কিচেনের পেছন থেকে ঠিক এই ভিউ। যে জঙ্গলটা আমি গেছিলাম, জঙ্গলই হয়ে গেছে, বাগানটা এখন জঙ্গল পরিণত হয়েছে। পরিচর্যা করার অভাবে আজকে এই অবস্থা। দেখা যাক ইন ফিউচার কিছু করা হয় কি না। আমি যখন সময় পাবো, বাবা যখন বাড়ি আসবে তখন হয়তো কিছু করতে পারবে, না হলে এটা অ্যাজ ইট ইজ এমনই চলবে। খারাপও লাগে মাঝে মাঝে, আমি শুধু জমিটা রেখে দেওয়া, কিছু একটা চাষবাস করলে ভালো হতো। বাট গুড ইভিনিং এভরিওয়ান। সারা সন্ধ্যা আমি মুভি দেখেছি, দুটো মুভি দেখেছি। একটা হচ্ছে পুষ্পা 2 আর একটা হচ্ছে ভেনম। এই দুটো মুভি দেখেছি। হ্যাঁ, ভেনম দ্য লাস্ট ডান্স, যেটা হ্যাঁ একটু খারাপ লাগছিল। এখানে আমার ভাই এসছে, ওর দুপুরে নেমন্তন্ন ছিল, দুপুরেও আবার অন্য জায়গায় নেমন্তন্ন খেতে গেছিল, তাই আসেনি। আর এখানে মা খাচ্ছে, মা প্লেন ভাত খাচ্ছে, আর আমি কিছু খাচ্ছি না, ডিনার স্কিপ করছি, কারণ কি লাঞ্চটা ভীষণ হেভি হয়ে গেছিলো দেখে, তাই। So this was today our 8K celebration. My Mixture Mind is nothing without our Mixture Mind family. তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, 8,000 লোক আজকে ভালোবেসে সাবস্ক্রাইব করছে, বাট দেখছে তারও বেশি, প্রায় 14,000 15,000 লোক, প্রায় 20-30,000 লোকও দেখে এখানে, আমি দেখেছি। তারা সাবস্ক্রাইব করে না। তা আমি দুজনকেই বলছি, যারা সাবস্ক্রাইব করেছো আর যারা করোনি এখন পর্যন্ত, দুজনকে অনেক ভালোবাসা। আমার ভালোবাসা, আমার মায়ের ভালোবাসা, আমার বোন বাবা সবার ভালোবাসা সবাইকে। আর বড়দের আমি প্রণাম জানাই, যে তোমরা, আমি তুমি করেই বলছি, বড়দের প্রণাম জানাই যে তোমরা আমাকে ভালোবাসে আশীর্বাদ দিচ্ছ, আগে চলার জন্য, আগে বাড়ার জন্য এত আশীর্বাদ দিচ্ছ, এত ভালোবাসা দিচ্ছ। I and my family are very much overwhelmed with this. আমি প্রত্যেকটা কমেন্ট মাকে পড়ে শোনাই। এত দুঃখ কষ্টের মাঝখানে যখন ভালো ভালো কমেন্টস আসে মার জন্য স্পেশালি, সে খুব খুশি হয়, খুবই খুশি হয়। টাকা পয়সার কি আছে, আজকে নেই কালকে চলে আসবে, আবার সেটা ম্যাটার করে না, কিন্তু যে মানুষের ভালোবাসাটা না, এটা ভীষণ ভীষণ ম্যাটার করে। তো কমেন্টগুলো পড়ে শোনাচ্ছিলাম, মার মুখে যে খুশিটা যে দেখলাম, সবই তোমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ভালোবাসার জন্য, আমার মাকে, আমার ফ্যামিলির পাশে থাকার জন্য। আর চেষ্টা করব ব্লগস দেওয়ার যতটা পারি আমি। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেও বলছি, তোমরা যেভাবে দেখে যাচ্ছ দেখতে থাকো, আর তোমাদের ভালো ভালো কমেন্টসগুলো দিতে থাকো, সেটাই আমাদের মোটিভেট করে জীবনে এগোনোর জন্য। জীবনে অনেক কিছু করা আছে, লং ওয়ে টু গো। আর এভাবেই পাশে থাকো, আমাদের ভালোবাসতে থাকো। দেখা হবে অন্য একটা ব্লগে। বাই বাই, গুড নাইট।